হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি, একদম দুপুর থেকে শুরু করছি। স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন প্রায় 2টো মতো বাজে। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। সকাল থেকে বৃষ্টিটা একটু বন্ধ ছিল, তবে দুপুরবেলায় শুরু হয়ে গেছে। অনেক জোরে বৃষ্টিটা এসেছে। আমি এখনো পর্যন্ত ঘুমাইনি, বৃষ্টি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার সামনে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যেহেতু সকালবেলা স্কুলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, তাই আজকে আর রান্নাবান্নার দায়িত্ব আমার ছিল না, মা করেছে রান্নাবান্না। চলো তাহলে দেখতে থাকো। ঘুমিয়ে পর তাড়াতাড়ি, অয়ন আসছে কিন্তু। আমাকে শুধু টিভিতে জ্বালিয়ে দে, ওই জ্বালিয়ে দে, আমার মাথা খারাপই করে দেবে। আর আমাকে আমি খাতা পেনগুলো লুকিয়ে রেখে দেব। কেন? ও যদি নিয়ে নেয় তাই। কেন, ওর কি খাতা পেন নেই? না 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 না, অনেক। আমি একটা ওকে ছোট থেকে খাতা দেবো। দাদুকে বলবো। কি বলবি? ওকে একটা খাতা দেখি যেন না ও আমার খাতা নিতে পারে। ঠিক আছে। আমাকে জ্বালাবে, মাথা খারাপই করে দেবে। তা কেন, তোকে কি করে? অয়ন কি করে তোকে? আমাকে জ্বালায়। অয়ন আসলে তোর ভালো লাগে না? না, কেন? আমাকে জ্বালাই। এরকম বলতে নেই তো কেউ বাড়িতে আসলে। কি তুই তো মামার বাড়ি চলে যাবি। ও তাই? হ্যাঁ। তাহলে ও আমাকে জ্বালাতে পারবে না। তাহলে আমি খুশি। ও বাবা, করবি? এখন কিছু করবো না। ঘুমাবি না? হ্যাঁ ঠিক আছে। ঘুম থেকে উঠে পড়লাম, এখন বাজে বিকেল 4টে, পড়তে আসবে একটু পরে, সেজন্য উঠে পড়লাম। আর কত সুন্দর রোদ উঠেছে দেখো। রোদটা দেখে আর থাকতে পারলাম না, জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি সোজা ছাদে। অনেকদিন পর এরকম রোদের মুখ দেখতে পেলাম, নাহলে কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে, আর বেড কভারগুলো এখন আর পাতালাম না, কারণ যেহেতু আমরা সন্ধেবেলাতেই বেরিয়ে পড়বো, সেই জন্য বাড়িতে ফিরেই বেড কভারটা পাতিয়ে নেব। আর এদিকে পুচকিও ঘুম থেকে উঠে পড়েছে বলতে উঠিয়ে দিয়েছি। আর যেহেতু আমার স্টুডেন্টও পড়তে চলে এসেছে, সেই জন্য আজকে পুচকিকেও ওর সাথেই পড়তে বসিয়ে দিয়েছি, কারণ স্কুলের অনেকগুলো হোমওয়ার্ক রয়েছে, সেগুলো তো কমপ্লিট করাতেই হবে। আর মামার বাড়িতে গেলে তো বই খাতা নিয়ে যাব না, সেই জন্য বাড়িতেই করিয়ে নিচ্ছি। আগে লেখাগুলো করিয়ে নিয়েছি, আর তারপর ড্রয়িংটা করালাম। দেখো কালারটা কেমন করেছে, কমেন্ট করে কিন্তু জানিও। পড়ানো হয়ে যাওয়ার পর পুচকিকে টিফিন করিয়ে নিয়েছি, কারণ ও বাইরে থেকে তো কিছু খাবে না, সেই জন্য ওকে বাড়িতেই খাইয়ে নিয়েছি। আর এই হচ্ছে অয়ন, মানে আমার জায়ের ভাই। এর কথাই পুচকি দুপুরবেলা বলছিল। এদের দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয়। দুজনেই তো ছোট, তাই মানে কেউ কারোর জিনিস শেয়ার করবে না, এই জন্যই ঝগড়াটা হয়। আর বিশেষ করে টিভিটা নিয়ে, কারণ ও একটু বড় পুচকির থেকে, ও যেটা দেখতে চায় পুচকি সেটা দেখতে চায় না, এই নিয়ে ঝামেলা হয় টিভি দেখা করে। তো যাই হোক, আজকেই আমরা রাখি বেঁধে নিচ্ছি, কারণ আমরা যেহেতু বেরিয়ে যাব আর রাখি বাঁধা হবে না কালকে, সেই জন্য আজকে সন্ধ্যেবেলায় বেঁধে নিচ্ছি। ও কেনাও ছিল না, তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসছিল আমি বলে দিলাম যে রাখি নিয়ে আসো, তো সেই জন্যই রাখিটা নিয়ে এসেছে। আর বাদ বাকি এখনো কিছু কেনা হয়নি, মানে ভাইয়ের জন্য। এই যে বেরোচ্ছি, কিনে নিয়ে তারপরেই ঢুকবো। আজকে থেকেই মোটামুটি আমাদের রাখি শুরু হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। আমরা এবার বেরিয়ে পড়বো।
সব গুছানো হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে নিয়েছি। এই যে দেখো আমাদের 4 জনের রাখি। আর রাখি বাঁধা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আর বাইরে একটু টিফিনও করে নিয়েছি, যেহেতু আমাদের টিফিন করা হয়নি, শুধু পুচকিরই হয়েছিল। তারপর চলে আসলাম রাখি কিনতে। আর রাখি দোকানে আজকে মারাত্মক ভিড়, অনেকক্ষণ সময় লাগলো। আর রাখি দাদাও রাখি পরে নিয়ে রাখি বিক্রি করছে। যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। এই গেঞ্জিটা ভাইয়ের জন্য নিয়েছি আর দুটো রাখিও নিয়েছি। এটা হচ্ছে ভাইয়ের আর একটা হচ্ছে পুচকির জন্য নিয়েছি। পুচকির জন্য যেটা নিয়েছি। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।